হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো টুডেস টপিক ইজ অ্যাবাউট ইউপিএসসি। আগের যে ভিডিওটা, মানে আজকের দিনে যে ভিডিওটা তোমরা পাবে এবং তার আগের ভিডিওটা আমি ইউপিএসসি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে প্রচুর জন আমাকে বলেছিল যে ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস এর যে নতুন সিলেবাস আসছে তো সেটা কি একই রকম হবে এবং সেই নিয়ে একটা ভিডিও করতে। ঠিক আছে, টপিকটা এরকম অনেকটা। তো দেখো, প্রথমত বলে রাখি যে অ্যাকচুয়ালি সিলেবাসটা কি হচ্ছে সেটা তো এখনো পর্যন্ত মানে পিএসসি তরফ থেকে পুরো ডিটেলসই জানানো হয়নি। বাট তবুও আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে বলে দিতে পারি যেগুলো কিন্তু সিমিলার তোমরা হয়তো পাবে। ঠিক আছে, যেরকম আমরা গ্যাজেটে দেখেছি যে একটা সিলেবাস প্রকাশ হয়েছে সেরকম মানে একটা বেশ মানে যেটা জানা গেছে আর কি এখনো পর্যন্ত। কারণ পিএসসি তরফ থেকে এখনো এটাও জানা যায়নি যে ডাব্লিউবিসিএস 2025-এর যে প্রিলিমস 2024-এ যেটা হলো না 15ই ডিসেম্বর, তো সেটা আর কি কবে হবে সেটাও এখনো জানানো হয়নি। তো সেই জন্য আমি বলছি যে যেহেতু ওবিসি কেসের জন্য এটা পুরো একদম একটা ডিলে হয়ে গেছে এই প্রক্রিয়াটা পুরো। সো সেই জন্য তোমাকে ওয়েট করতে হচ্ছে এবং হয়তো জানি না, হয়তো মার্চ এপ্রিল হতেও পারে। যদি ওবিসি জট না ছাড়াই তো হয়তো বিসিএস এর পরীক্ষার নোটিফিকেশন কি হবে তারাই জানে। তো পরপর দেখলাম অনেকগুলো রেজাল্ট আউটও করেছে পিএসসি 2022-এর 2023-এর পরপর দেখলাম যে অনেকগুলো রেজাল্ট দিয়ে দিয়েছে। আশা করছি যে সামনের গুলো তো যেটা নোটিফিকেশন বেরোনোর আছে সেটা তো ওবিসির মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পসিবল না। তো সেটাও যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে খুবই ভালো হবে। অনেকের বয়সের এজেরও একটা ব্যাপার হয়েছে, হয়তো বয়স চলে যাচ্ছে, তো অনেক রকম জটিলতা আছে। ঠিক আছে, তো সেগুলো একমাত্র পিএসসি কাটাতে পারবে। তো যাই হোক, আমি আজকে অত ডিটেলস আলোচনা করব না, ওটা একটা আলাদা ভিডিওতে হবে। বাট আজকের টপিকটা হচ্ছে ইউপিএসসি আর বিসিএস এর একদম মানে সিলেবাস যখন চেঞ্জ হয়নি তখন কি পার্থক্যটা ছিল। প্রিলিমস নিয়ে আমি আজকে কথা বলবো, একদম স্পেশালি প্রিলিমস। দেখো, প্রিলিমস যারা ভাবছো যে আমি ডাব্লিউবিসিএস ও পড়বো এবং ইউপিএসসি ও পড়বো, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। পুরনো সিলেবাস, কিন্তু ইউপিএসসি নতুন সিলেবাস নিয়ে আমি আলোচনা করব না, কারণ একদম ডিটেলস যতক্ষণ অব্দি না পাচ্ছি ততক্ষণ অব্দি খুব মানে বোঝা যাচ্ছে না যে কি অ্যাকচুয়ালি ওখানে ইনক্লুড হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, সো প্রিলিমস আর ডাব্লিউবিসিএস আর ইউপিএসসি নিয়ে আলোচনা করবো। প্রথমত বলে রাখি, ওল্ড সিলেবাস অনুযায়ী, অ্যাকর্ডিং টু ওল্ড সিলেবাস, প্রিলিমসে থাকতে হচ্ছে একটাই পেপার যেটা 200 নাম্বারে একটা করে। ঠিক আছে, 200টা কোশ্চেন, 1 নাম্বার করে 200, এখানে নেগেটিভ মার্কিং আছে। ইউপিএসসি প্রিলিমসে যেটা হয় সেটা হচ্ছে দুটো পেপার থাকে, একটা জিএস, একটা সিস্যাট। ঠিক আছে, এইটাকে বলা হয় কোয়ালিফাইং পেপার। কোয়ালিফাইং পেপার, রাইট? আর এইটা হচ্ছে জিএস পেপার। যদি তুমি সিস্যাটে কোয়ালিফাই করো, অর্থাৎ 67 পাও, 200-র মধ্যে 67, ঠিক আছে, 84টা কোশ্চেন থাকে, যদি 67 পাও 200-র মধ্যে, তাহলে তোমার এই ফার্স্ট পেপারটা চেক করা হয়। ঠিক আছে, এই পর্যন্ত কি ক্লিয়ার হলো? যদি জিএস এর পেপার কখন চেক হবে? যখন তুমি সিস্যাটে কোয়ালিফাই করবে, আদারওয়াইজ কিন্তু চেক হয় না। আর একটা ব্যাপার, ধরো তুমি জিএস পরীক্ষা দিলে, সিস্যাট পরীক্ষা দাওনি, সেক্ষেত্রেও কিন্তু জিএস এর পেপার চেক করবে না। ঠিক আছে, এই দুটো ব্যাপার আছে। তো এখানে হচ্ছে একটাই পেপার থাকে আর এখানে দুটো পরীক্ষা তোমাকে দিতে হয়, একটা ফার্স্ট শিপে, একটা সেকেন্ড শিপে, একই দিনে পরীক্ষা হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি হিস্ট্রিতে বলি, এখানে আমাদের হিস্ট্রি হচ্ছে, মানে আমাদের ডাব্লিউবিসিএস এ মেইনলি ইন্ডিয়ান জিওগ্রাফি, অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি, ধরো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এইগুলো যেমন পার্ট আছে, জিওগ্রাফির এক একটা পার্ট, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা কিন্তু ইউপিএসসি তে অতটা মানে কোশ্চেন আসে না, বা এই পার্টটা না পড়লেও চলে। কেন চলে? কারণ যেহেতু এটা অল ইন্ডিয়া বেসিসের একটা পরীক্ষা, সেক্ষেত্রে তোমার জিওগ্রাফিটা, এখানে আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি প্লাস ইন্ডিয়ান জিওগ্রাফি, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। কি বললাম, বোঝাতে পারলাম? ওয়ার্ল্ড জিওগ্রাফি আর ইন্ডিয়ান জিওগ্রাফি এই দুটো ইম্পর্টেন্ট, কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি ডাব্লিউবিসিএস এ লাগে না, কারণ আমাদের হচ্ছে ভারতের ভূগোল আর পশ্চিমবঙ্গের ভূগোল, এই দুটো পড়লেই এনাফ হয়ে যায়। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য আমি তোমাকে বলেছিলাম যে নো ইওর স্টেট বলে একটা বই আছে, নো ইওর স্টেট, KNOW, লাল পেপারের একটা মলার থাকে, নো ইওর স্টেট, এই বইটা পড়তে হয়। ঠিক আছে,
আশা করি বোঝাতে পারছি। তো এটা হচ্ছে প্রথম ডিফারেন্স, যেটা প্রিলিমসে থাকে। মেন্সে তো অনেক কিছু থাকে, বাট প্রিলিমসে। এইবার বলি, এখানে আমাদের ইউপিএসসি তে এনভায়রনমেন্টের প্রিলিমসে একটা মারাত্মক ভূমিকা আছে। তার কারণ হচ্ছে, যেহেতু আইএফএস এক্সামটা হয় এই আমাদের ইউপিএসসি প্রিলিমস এর সাথে, এবং ওই একই পরীক্ষাতেই পরপরটা কন্ডাক্ট হয়ে যায়, মানে মেন্সে গিয়ে আলাদা হয়ে যায়, বাট ওই পরীক্ষাটা একসাথেই হয়। তো সেই জন্য এনভায়রনমেন্ট থেকে ইউপিএসসি প্রিলিমসে প্রচুর প্রশ্ন আসে। কিন্তু ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে অ্যাকর্ডিং টু ওল্ড সিলেবাস, আমি বারবার একটা কথা মেনশন করছি, ওল্ড সিলেবাসে এনভায়রনমেন্টটা প্রিলিমসে লাগে না, লাগে হচ্ছে মেন্সে। ঠিক আছে? তো এরকম প্রচুর জিনিস আছে যেগুলোর পার্থক্য আছে, তো সেইগুলো তোমাদেরকে বুঝে পড়তে হবে। এইটা যদি কেউ বলে যে আমি ইন্টারমিডিয়েট কোর্স করে মানে কমপ্লিট করব, তো আমি বলবো এখানে মিল হচ্ছে 60%। 60% হয়তো মিল আছে, 40% কিন্তু আলাদা, মানে অনেকটাই আলাদা। ঠিক আছে? আবার একটা জিনিস দেখো, এই যে সিস্যাট এর পেপারটা যেটা আছে, এই সিস্যাট এর পেপারটাতে যে কোশ্চেনটা আসে, জিএস এ তো আমরা পলিটি পাচ্ছি, ইকোনমি, হিস্ট্রির মধ্যে অ্যানসিয়েন্ট আছে, মিডেভেল, অ্যানসিয়েন্ট এন্ড মিডেভেল আছে, আর মডার্ন আছে। তো তিনটে হিস্ট্রি আছে, এখানেও যেটা সেম আছে। সো হিস্ট্রি, পলিটি, ইকোনমি, সায়েন্স। ঠিক আছে? তো এই সবকটা জিএস এর পেপারের মধ্যে আছে, এটসেট্রা, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে আমি একটা কথা বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস এর যেটা পরীক্ষা আছে, মানে আমাদের স্টেটের যে সর্বোচ্চ মানের পরীক্ষাটা, সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের এবং ভারতের মধ্যে জানলেই মোটামুটি চলে যায়। কিন্তু এখানেও কিন্তু ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আছে, মানে অনেক ইউপিএসসির ক্ষেত্রে। দা হিন্দু নিউজ পেপার যারা ফলো করো তারা জানো যে যেভাবে আমরা পড়াশোনা করি, যেভাবে নোটস বানাই, তাতে কিন্তু খুবই কম আছে এটা পশ্চিমবঙ্গ। কারণ যেহেতু আমি বারবার বলছি, এটা হচ্ছে অল ইন্ডিয়ার একটা পরীক্ষা, অর্থাৎ পুরো ভারতবর্ষের মধ্যে এটা পরীক্ষাটা হয়। সেই জন্য এটা যদি শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের একটা পরীক্ষা, অর্থাৎ একটা স্টেটের পরীক্ষা, তো এখানে স্টেটের উপরে বেশি ফোকাস করবে, একদম মানে এটাই ফ্যাক্ট। তো এটাই ব্যাপার। তো এরকম অনেক কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। আমি দুটো প্রিপারেশন একসাথে নেবো বলে যে ঝড়ের মতো চলে আসলাম এবং প্রিপারেশন নিয়ে নিলাম, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ফার্স্টে ইউ হ্যাভ টু রিড দ্য সিলেবাস থরলি, খুব সুন্দরভাবে সিলেবাসটাকে পড়তে হবে। দেন ভালো করে বুক লিস্টটা দেখতে হবে যে আমি এই সাবজেক্টের জন্য এই প্রপার এই রাইটারের বই পড়বো। তারপরে তোমাকে স্ট্যাটিক পোর্শন করার আগে, স্ট্যাটিক বইগুলো পড়ার আগে, তারপর তোমাকে কিন্তু আগে এনসিইআরটি পড়তে হবে। ঠিক আছে? এনসিইআরটি না পড়লে অনেকের বেসিকটা কিন্তু কমপ্লিট হয় না বা ক্লিয়ার হয় না। কেন কি, অনেক জিনিস থাকে, যেমন আমার প্রবলেম হয়েছিল, আমি ইকোনমিটা সত্যি বুঝতাম না, ইকোনমির জন্য আমাকে এনসিইআরটি পড়তে হয়েছে, নাহলে আমি ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স যেটা থাকে, তো ওগুলো না পড়ে কিন্তু আমি ইকোনমি পড়তে পারতাম না, কারণ আমার মাথায় ঢুকতো না। পরিষ্কার কথা, যেটা হতো না, কারণ ওই লেভেলে ওই পড়াশোনাটা আমরা ওই ছোটবেলা থেকে করিনি। তো তার জন্য তো বেসিক কিছু জানতে হবে। যেমন পড়াশোনার ক্ষেত্রে আমরা ছোটবেলা থেকে অ ক খ শিখেছি, যেগুলো না, যদি আমি অ ক খ না শিখতাম, তাহলে আমি কি করে শব্দ বানাতাম, কি করে বাক্য বানাতাম, কি করে কথা বলতাম, ব্যাপারটা সেরকম। তো এক্ষেত্রে তো তোমাকে একটা হিউজ সময় দেবে না, তোমাকে কিছু লিমিটেড টাইম দেবে, তার মধ্যে তোমাকে প্রিপারেশন নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের বয়সটাও দেখো, আমরা তখন অনেক ছোট ছিলাম, বুঝতাম কম, সবকিছু অনেক ধরে ধরে করতে হতো, কিন্তু এখন আমাদের গ্রাসপিং পাওয়ারটা অনেক বেশি। ঠিক আছে? সো এটাই ব্যাপার, ডিফারেন্স। তো আমি আজকে যে ব্যাপারটা নিয়ে একটু কথা বললাম, তোমরা একটু মাথায় রেখো, যারা ডাব্লিউবিসিএস আর ইউপিএসসি ভাবছো একসাথে প্রিপারেশন নেবে, তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুটো কিন্তু 60-40, অর্থাৎ 60% মিল আছে, কিন্তু 40% কিন্তু তফাৎ আছে। তো সেটা মাথায় রেখে তোমরা প্রিপারেশনটা নাও। নেক্সট ভিডিওতে আমি একটা ক্লাস নিয়ে আসছি, ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।